এক মুহূর্তের জন্য কল্পনা করুন যদি বিশ্বের মাত্র একটি দেশের ব্যাংক থাকতো, একটি দেশের অপারেটিং সিস্টেম চলতো, আর একটি দেশের কাছে বিশ্বের সমস্ত ডেটা থাকতো, তাহলে কি হতো? সেই দেশটি একটিও গুলি না চালিয়ে পুরো বিশ্বের অর্থনীতিকে নিজের গোলাম বানিয়ে রাখত। আজ থেকে 20-30 বছর পর যদি আমাদের বিচার ব্যবস্থা, প্রতিরক্ষা বা হাসপাতালগুলো কোনো বিদেশি এআই কোম্পানির ওপর নির্ভরশীল হয়ে পড়ে, তবে তারা কি শুধু কোম্পানি থাকবে নাকি আধুনিক যুগের ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়ে উঠবে? হ্যাঁ বন্ধুরা, 19 শতাব্দীতে লড়াই ছিল কয়লা নিয়ে, 20 শতাব্দীতে তেল নিয়ে, আর 21 শতাব্দীর শুরুতে লড়াই ছিল ইন্টারনেটের। কিন্তু আজ লড়াইটা হচ্ছে কম্পিউটিং পাওয়ার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সম্প্রতি চীনের মনসুট এআই যখন তাদের কিমি K3 মডেল লঞ্চ করলো, তখন সিলিকন ভ্যালি থেকে ওপেন এআই রিসার্চ রুমের সান্নাটা ছেয়ে গেছে। আপনারা যদি মনে করেন এটা সাধারণ একটা চ্যাটবট, তবে আপনি ভুল করছেন। এটি ইতিহাসের অন্যতম বড় ভূরাজনৈতিক ঘটনা। আমেরিকা চীনকে আটকাতে চিপ ব্যান করেছিল, কিন্তু চীন দমে যায়নি। তারা তাদের আর্কিটেকচার বদলে ফেলেছে। আমেরিকা যেখানে কোটি কোটি ডলার খরচ করে বিশাল মডেল বানাচ্ছে, চীন সেখানে খুব কম সম্পদে উন্নত প্রযুক্তি তৈরি করে আমেরিকাকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। এখন যুদ্ধটা শুধু সফটওয়্যারে নয়, যুদ্ধটা হার্ডওয়্যারের, অর্থাৎ GPU, গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। আজ এনভিডিয়ার সিইও যখন ভাষণ দেন, তখন বিশ্বের শেয়ার বাজার থরথর করে কাঁপে, কারণ ওপেন এআই বা গুগল সবার জন্য কাঁচামাল হলো এই GPU। বিশ্ব আজ দুই ভাগে ভাগ হতে চলেছে, একদিকে আমেরিকার এআই ইকোসিস্টেম আর অন্যদিকে চীনের এআই আর্কিটেকচার। একে বলা হচ্ছে ডিজিটাল বার্লিন ওয়াল। এই লড়াইয়ে ভারত কোথায়? প্রথম 3টে শিল্প বিপ্লবের দিকে যদি আমরা তাকাই, আমরা পিছিয়ে ছিলাম বা কেবল ভোক্তা হয়ে থেকেছি। চতুর্থ শিল্প বিপ্লবের দোরগোড়ায় দাঁড়িয়ে আমরা যদি এবারও শুধু অন্যদের মডেল ব্যবহার করি, তবে আমরা ডিজিটাল কলোনিয়ালিজম বা ডিজিটাল পরাধীনতার শিকার হব। ভারতের কাছে সবচেয়ে বড় অস্ত্র হলো আমাদের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, যেমন আধার, ইউপিআই এবং 140 কোটি মানুষের বৈচিত্র্যময় ডেটা। কিন্তু আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো কম্পিউটিং সভেরেনিটি। আমরা আজও 90% চিপ এবং হার্ডওয়্যার বিদেশ থেকে আমদানি করি। ভারতকে যদি এই যুদ্ধে জিততে হয়, তবে 5টি দিকে কাজ করতে হবে। 1. ভারতীয় ভাষা ও সংস্কৃতির উপর ভিত্তি করে নিজস্ব মডেল তৈরি। 2. ভারতের বড় মাপের GPU ক্লাস্টার এবং সুপার কম্পিউটার তৈরি। 3. সেমিকন্ডাক্টর মিশনকে যুদ্ধকালীন তৎপরতায় সফল করা। 4. নাগরিকদের ডেটা সুরক্ষা করার কড়া নিয়ম। 5. ভারতের প্রতিভাবান গবেষকদের দেশেই বিশ্বমানের সুযোগ সুবিধা দেওয়া। আজ প্রশ্ন এটা নয় কিমি K3 কতটা শক্তিশালী, প্রশ্ন হলো ভবিষ্যতে নিউ ইয়র্ক বা লন্ডনের কোনো শিশু তার সমস্যার সমাধানের জন্য কি ভারতের কোনো এআই ইঞ্জিনকে প্রশ্ন করবে? ভারত কি কেবল এআই আমদানিকারক হয়েই থাকবে, নাকি বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত রপ্তানিকারক হবে? এটা কেবল প্রযুক্তির লড়াই নয়, এটা 2047 সালের বিকশিত ভারতের আত্মসম্মানের লড়াই। আপনাদের কি মনে হয়, ভারত কি পারবে ChatGPT বা কিমির মতো শক্তিশালী নিজস্ব এআই মডেল তৈরি করতে? আপনারা বর্তমানে কোন এআই মডেল সবচেয়ে বেশি ব্যবহার করছেন কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং এই ধরনের গভীর বিশ্লেষণের জন্য সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ।